অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ ভাবলাম শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি চেষ্টা করি স্নানটা সকালবেলায় সেরে নিতে। তাহলে কাজগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। স্নান সেরে আমি ঘরের পুজো দিয়ে নিলাম, আর তারপরে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। আজকে বেশ তাড়াতাড়ি ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, কারণ আজকে রান্নার কিন্তু একটা ঝামেলা রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করেছিলাম। আজকে রান্না করেছিলাম আমার ভীষণ প্রিয় কাঁকড়া। আর কাঁকড়া আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালো খায়, তবে আমার শাশুড়ি কাঁকড়া খেতে একদমই পছন্দ করে না। উনি বাদ দিয়ে আমরা বাকি সবাই কাঁকড়া খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। কাঁকড়া রান্না করাটা একটু ঝামেলার, কারণ হতে বেশ খানিকটা টাইম লাগে। মাংসের মতো খেতে লাগে ঠিক কথা, কিন্তু রান্না করতে অনেকটা টাইম লাগে। আমরা যখন কোনো সমুদ্রের ধারে বেড়াতে যাই, এই যেমন ধরুন দীঘা বা পুরী, আমরা ওখানকার লোকাল ফিশ ট্রাই করলেও কাঁকড়াটা কিন্তু প্রত্যেকবার আমরা ট্রাই করে থাকি। কথা বলতে বলতে আমার এখানে কাঁকড়া কষানো একদম রেডি। আর এবার পালা কাঁকড়াকে সেদ্ধ করার। বেশ খানিকটা জল দিয়ে নিলাম, জল শুকনো হয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কাঁকড়া কষা। তো এখানে কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কাঁকড়া কষা রেডি হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছিল, আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।